হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। আজ শুধুমাত্র সারাদিনের ডেইলি ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। আর এই ব্লগটা ছিল কালকের। তো কালকে সারাদিন কি কি করেছি সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে। তো সকালবেলায় উঠে আজকে একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু বন্ধর দিন ছিল, তাই ঘুম থেকে উঠতে একটু সাধারণত লেটই হয় বন্ধর দিনগুলোতে। তো ছুটির দিন যেহেতু সবাই অলস টাইম, সেই জন্য উঠতেও দেরি হয়ে গিয়েছে। আর তারপরে এদিকে দেখি ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নাস্তা আনিয়ে রেখেছে। ব্যস্ত দিনগুলোতে দেখা যায় যে সকালে উঠে ব্যস্ততা থাকে, রান্না বান্না করতে হয়, তারপরে দেখা যাচ্ছে স্কুল থেকে আসতেও লেট হবে, সেটা চিন্তা করে দুপুর সকাল একসাথে রান্না করি। আজ ওরকম প্যারা নেই, তাই অনেক দেরিতে উঠেছি। আর দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কোনো কাজ করতেই মন বসে না, একদমই অলস একটা সময় পার করতে হয়। তো যাই হোক, এই তো আজ গিয়ে এদিকে পরোটা ডাল নিয়ে এসেছিল, আর আমি পায়েস করেছিলাম, সেই সাথে ডিমও ভেজে নিয়েছি। তো সেগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলেছি। তারপরে গিয়েছি দুপুরের রান্না করতে, মাঝখানে চা বানিয়ে খাওয়ালাম, নিজেও খেলাম। তারপরে ওইটা আর শ্যুট করা হয় নাই। তো এই তো ছিল ফাইনাল নাস্তাটা। এদিকে ডিম পরোটা আর সাথে ডাল ভাজি, আর এদিকে এটা ছিল আমি পায়েস রান্না করেছিলাম। তো কেমন হয়েছে নাস্তাটা অবশ্যই জানাবেন। তো খেয়ে নিয়েছি, আর মাঝখানে বারান্দায় এসে একটু ঢং করছিলাম জামরুল নিয়ে। তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। আজ রান্না করব টকের তরকারি, সেই সাথে রান্না করেছি খাসির মাথা, আর রান্না করেছি ঢেঁড়স ভাজি। তো একে একে সব রান্নাগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আর টকের তরকারিটা আমাদের দক্ষিণ অঞ্চলের অনেক প্রিয় একটা খাবার। এটা যে কোনো সিজনে যে কোনো টক দিয়েই রান্না করা হয়ে থাকে। তো এদিকে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আর লবণ হলুদ মরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি দিয়েছি। তো তারপরে মশলা আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আর তারপরে একটু ভালো মতো কষিয়ে নিয়ে একটু কষানোর জন্য ঝোলের পানি দিয়ে দিব। আর তারপরে এখানে মিষ্টি আলু আর গোল আলু দুটোই দিয়েছি। তো যাদের মিষ্টি আলু থাকবে না তারা কিন্তু গোল আলু দিতেই পারেন। তো শুধু গোল আলু দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে পুরো ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই মজার রান্নাটা কিন্তু আমাদের অঞ্চলে অনেক প্রিয়। যে সময় যে টক আসে না কেন, সেই সময় সেই টক দিয়ে এটা রান্না করা হয়ে থাকে। ঠিক একবারে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কতগুলো আম। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমের পরিমাণটার যেন টক অনেক বেশি হয়, এরকম করে দিতে হবে। আর এদিকে ঢেঁড়সটা ভেজে নিয়েছিলাম। তো সন্ধ্যায় একটা বার্থডে পার্টি ছিল আমার কাজিন দেবরের ছেলে। তো ওর বার্থডেতে আমরা গিয়েছিলাম, ওখানে গিয়ে কিছুটা সময় কাটালাম, কিছুটা ক্লিপ নিয়েছি। পুরো ভিডিও আসলে ওইভাবে শেয়ার করা সম্ভব না, তাই কিছুটা ওর বার্থডে কেক আর কি ডেকোরেশন ছিল না ছিল সেগুলোই ছোট্ট পরিসরে আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই তো ওর 1 বছর হলো আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন এবং আমার পেজটার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।